বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই কোনো না কোনো সময় চারিদিকে ব্যর্থতা, কষ্ট, অপমানের মধ্যেও পড়ে যান। যখন নিজের শক্তি, বুদ্ধি, পরিকল্পনা সবই ব্যর্থ হয়ে যায়। ঠিক তখনই এমন একটি দোয়া আছে যে দোয়াটি পাঠ করলে আপনি শক্তি অনুভব করতে পারবেন। দোয়াটি এসেছে আল কোরআনের সূরা আল কামারের আয়াত নম্বর ১০ থেকে নেওয়া। আমাদের প্রিয় নবী নূহ আলাইহিস সালাম তার কওমকে যখন কোনোভাবেই তার দলে আনতে পারলেন না, তখন তিনি নিরাশ হয়ে গেলেন এবং তখন এই দোয়া পড়েছিলেন। আল্লাহ তাআলা তার জন্য দরজা খুলে দিয়েছিল। দোয়াটি আমার সাথে পড়ুন। ছোট্ট দোয়া, খুবই ছোট্ট দোয়া। আমার সাথে পড়ুন। আপনার মুখস্থ হয়ে যাবে। যখনই মনে হয় তখনই পড়তে থাকুন। যখনই মনে হবে যে আপনি হেরে গেছেন, আপনি অসহায়, একটা কোনো দুর্বলতার কথা মনে পড়লো, কিংবা আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের ভাষা খুঁজে পাচ্ছেন না, এই ভাষার উপরে কোনো ভাষা হতে পারে না। এই আয়াতটার উপরে কোনো আত্মসমর্পণের ভাষা হতে পারে না। আপনারা লক্ষ্য করুন, আমার সাথে পড়ুন। রাব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। রাব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। হে আমার রব, আমি পরাভূত, অসহায়। তাই তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ এই অসহায়ত্বকে, আপনার এই আত্মসমর্পণকে গ্রহণ করে আপনার সাহায্যের প্রার্থনা কবুল করবেন, নিশ্চিত বলা যায়।